ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে হামাস যদি অবশিষ্ট ইসরায়েলি বন্দীদের মুক্ত না করে তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের হুমকিও দিয়েছেন। সোমবার নিজ কার্যালয় থেকে প্রকাশিত এক রেকর্ডেড বক্তব্যে নেতানিয়াহু গাজার স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন। পাশাপাশি তিনি হুমকি দিয়ে বলেন, হামাস যদি আমাদের বন্দীদের ধরে রাখে তাহলে আমরা আরও কঠোর পদক্ষেপ নেব। নেতানিয়াহু এ সময় দাবি করে বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফের উপস্থাপিত একটি কাঠামো মেনে নিয়েছে, যা ইসরায়েলি বন্দীদের মুক্তির সুযোগ তৈরি করবে এবং অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ 50 দিনের জন্য বাড়াবে। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বলেন, পুনরায় বলছি, ইসরায়েল এই পরিকল্পনা মেনে নিয়েছে। আমি এই পরিকল্পনা মেনে নিয়েছি, কিন্তু এখন পর্যন্ত হামাস এটি প্রত্যাখ্যান করেছে। ইসরায়েল যদিও যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা গ্রহণ করেছে, তবে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে প্রবেশ করতে অস্বীকৃতি জানিয়েছে। অন্যদিকে ইসরায়েল গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে, যার ফলে গোটা উপত্যকায় মানবিক সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। গাজাবাসী চলতি রমজানের ইফতার এমনকি সেহেরিও করতে পারছে না।